স্টার্ট রেকর্ডিং। আমাদের রেকর্ডিংটা শুরু হয়েছে, ঠিক আছে? আমাদের রেকর্ডিংটা শুরু হয়েছে, আর কেউ কোনো কথা বলবেন না। ওকে, রেকর্ডিং শুরু হয়েছে। এখানে আমাদের এটা 21 জন জয়েন করেছে। এখানে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা একটু লগ ইন করতে হবে। ডব্লিউপি আমার এটা কি ছিল, এটা তো লোকাল দিয়ে, এটা না। কন্টেন্ট লিখছিলাম আমি, তাই না? অ্যাক্টিভ ইউটিউব, এসইও, মেকআপ কন্ডিশন, ট্রাভেল উইথ বিউটিফুল 100 প্লেস। আমি কন্টেন্টটা কপি করে নিই। কপি করে দেখেন এটা রিডিবিলিটি স্কোর কেমন। এখান থেকে নিলাম, এই যে ইন্ট্রোডাকশন নেওয়া লাগে না, ঠিক আছে? এখান থেকে মনে করেন আমি এই পর্যন্ত কপি করলাম, এখান থেকে আমি এটা এই পর্যন্ত কপি করলাম, এই পর্যন্ত, তাই না? কল টু অ্যাকশন এই পর্যন্ত আসে আর কি, ঠিক আছে? এটা কপি করি, এখানে একটা পার্ট পাবেন। দেখি আমাদের কন্টেন্টটা ভিজিবিলিটি স্কোরটা কি। বসেন, ঠিক আছে? এখান থেকে আপনি কি করেন, এখানে একটা ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটের নাম হলো হ্যামিংওয়ে অ্যাপ। কালকে একটা প্রশ্ন এসেছিল না, গুগলের আপডেট, পান্ডা আপডেট। এই আপডেটটা তো আমাদের কন্টেন্ট রাইটিং এর ক্লাসে দেখানো উচিত, কিন্তু আমাদের কন্টেন্ট রাইটিং ক্লাসে এটা নাই, ঠিক আছে? আমি জাস্ট আমার নিজের ইতে দেখাই দিচ্ছি, একটু সিম্পল, একটু আর কিছুই না। এখান থেকে এটার নাম দিবেন হচ্ছে হ্যামিং, দেখে হ্যামিংওয়ে অ্যাপ। এই যে দেখেন এখানে একটা লেখা আছে হ্যামিংওয়ে অ্যাপ, ঠিক আছে? এখানে যাবেন, যার পরে দেখেন এইচ দিয়ে শুরু, তাই না? এটা কি ফ্রি অনলাইন, কি কি লেখা উচ্চারণ করেন দেখি, প্রোভাইডার না কি লেখা, প্রোভাইডার নাকি প্রফিটার, এর মানে কি প্রো, এটা প্রো, আগে প্রোটা আগে আসবে, তারপরে কি ফিডার, দুইটা একসাথে করে লিখিস তাই, ঠিক আছে? দেখেন হ্যামিংওয়ে অ্যাপ মেক্স ইউর রাইটিং, এটা কি লিখেছে, কনসিস না কনসাস, কি এন্ড কারেক্ট। চলেন আমরা দেখি, এত কিছু দেখার দরকার নাই, ডোমেইনটা দেখেন। এখান থেকে হ্যামিংওয়ে এডিটরে ক্লিক দিবেন। এখানে যাই লেখাগুলো আছে নাকি, এটা কত গ্রেড, কত 8। আমাদের কন্টেন্ট যেটা লিখছিলাম, চলেন দেখি আসি এটা গ্রেড কত। এটা হচ্ছে গুড গ্রেড কত, 6 পর্যন্ত মেবি, ঠিক আছে? এখানে আপনি পেস্ট করতে পারেন, ইউজ সিম্পল টেক্সট ইম্পোর্ট ফাইল। আমি এখানে পেস্ট করলাম এটা। আমার দেখেন গ্রেড কত, এবং ওয়ার্ড ওয়ার্ড কাউন্ট কত হয়েছে, 1067, তাই না? এখানে দেখেন, এই যে এখানে দেখেন 90টা সেন্টেন্সের 18টা কি হার্ড, তাই নাকি? এখানে কি লেখা, আর ভেরি হার্ড টু রিড, তার মানে কি অনেক কঠিন পড়তে, তাই না? এই জন্য আপনি যদি চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট লিখেন, তাহলে যে রিডার ও কখনোই কন্টেন্ট পড়ে কমফোর্ট ফিল করবে না, যে কারণে আপনার ওয়েবসাইট থেকে ও বের হয়ে যেতে বাধ্য, ঠিক আছে? তার মানে কি, এই কারণে কি এআই দিয়ে কন্টেন্ট লিখলে কখনোই ওইটা হিউম্যান রাইট কন্টেন্টের মতো হয় না, ঠিক আছে? আপনারা ওই লেভেলে যান, আপনাদের পরীক্ষা শুরু হোক, তখন আপনাদের রিটেন হয়েছে, কম্পিউটার বসেন আপনারা, ওখানে বসেন, ওই ল্যাবে বসেন। এখন আপনাদের পরীক্ষা শুরু হয়নি, ছাড়ি তো আসেন এখনো মনে হয়। এখন বুঝতে পেরে গেছে, আমি যখন আসি তখন ডেকে আসলাম। আঠারো দেখেন, আমার এখানে টোটাল সেন্টেন্স আছে 90টা, তাই না? এর ভিতরে কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে কতগুলা, 18টা ভেরি হার্ড। এই 90টা সেন্টেন্সে 20টা কি আছে, হার্ড টু রিড, ইয়েলো মার্ক, তাই না, দিয়ে দিছে দেখেন। এবং দেখেন ফাইন্ড গ্রামার এন্ড স্পেলিং ইস্যু, এটা আপগ্রেড করা লাগবে। এবং 7টা আছে কি উইকনার্স না কি লেখা, দেখেন উইকনার্স, তাই তো? এরপরে আছে কি ওয়ার্ড উইথ সিম্পলার, এগুলো দরকার না আমাদের, কি আমাদের এই হার্ডটাকে ইজি সেন্টেন্সে করতে হবে। এখানে সবকিছু দেখেন। এখন দেখেন এই টুলসে ব্যবহার করার ভিতরে এখানে যদি
এই ভার্সনে ভালো দেখে এখানে, এখানে দেখেন এখান থেকে তাহলে কি একটা দাওয়াত ভাই মনে কিন্তু হার্ড সেন্টেন্স কয়টার কথা বলেছি বলেন, এখানে আসেন, মিছেলের মতো ফ্যাস ফ্যাস করে খালি গল্প করে, বুঝিনি কি স্বভাব, বেটা ছেলে মানুষ একবার নিষেধ করবো আর ওইদিকে ঘুরিয়ে তাকাবো না। কি হচ্ছে দিনে দিনে যত ক্লাস শেষ হচ্ছে তত মনে হচ্ছে কি বলেন, রিকোয়েস্ট দিব অ্যাড হতে পারেনি, কি সমস্যা দেখা দিচ্ছে? হ্যাঁ এই যে অ্যাড হয়েছে তো, সাউন্ডটা কমাই দেন আপনি একটু ম্যাডাম। এখানে দেখেন আমি যেটা যেটা বোঝাতে চাইলাম, এটার এটার স্কোর এখন কত আছে? 9, এটা আমাদের স্কোর হওয়া লাগবে 6। যদি গ্রেড 6 হয় তবে ওইটা কি আপনি রিজার্ভ পড়তে এবং পড়ি মজা পাবে। এখানে দেখেন এই সেন্টেন্সটা কত বড় সেন্টেন্স দেখেছেন? গুগল কখনোই চায় না যে একটা সেন্টেন্স, একটা লাইন পড়ার মাধ্যমে কোনো রিডার বিরক্ত হোক, ঠিক আছে, বোরিং ফিল করুক। এই কারণে গুগল এমন সেন্টেন্স আছে যেটা হচ্ছে কি ওয়ার্ড, মানে সিম্পল ওয়ার্ড আর কি। গুগল কখনো চায় না যে রাইটার ওই যে কি যেন আমাদের দেশে আইস আছে না, আইস এর মতো ভাবে কেউ লেখুক। ওরা কি চলনশীল ভাষাতে লিখতে বলে ইংরেজিতে, যেন রিডার যদি জিরো লেভেলের হয় সে যেন পড়ি কন্টেন্টটা পড়ি বিস্তারিত বুঝতে পারে, ঠিক আছে। এখান থেকে এই সেন্টেন্স গুলা ফিক্স করা হচ্ছে আমাদের কাজ। ইন দিস গাইড উইল টেক ইউ থ্রু দ্য মোস্ট সায়েন্স, দেখেন তারপরে কি অনেক কঠিন কঠিন ওয়ার্ড ব্যবহার করেছে, ঠিক আছে, যে কারণে এটা হয়নি। চলেন আমি এখান থেকে একটু একটু করে দেখি ঠিক করতে পারি নাকি, লাইনগুলো একটু ছোট ছোট করে তৈরি করি দেখি হয় নাকি। আমি এখান থেকে এটা সরাই দিব, পেজ ভার্সন হলে ওই নিজে রিকমেন্ডেড দিয়ে দিত, ঠিক আছে। এটা এন্টার দিলাম, একটা কমিছে না। এইভাবে আপনাদের কি সবগুলো কমাতে হবে, হোয়াট এভার ইউ উইল লোকাল এক্সপ্লোর অর ইন্টারন্যাশনাল ভিজিটর, this list will inspire your next adventure. In seashore to the hilltops, from wetlands to heritage sites. এখান থেকে সেন্টেন্সটা, এটা কমপ্লেক্স সেন্টেন্স আছে, এটা সিম্পল সেন্টেন্সে করার নিয়মটা কি? সিম্পল সেন্টেন্সে করতে হবে, ঠিক আছে। ওকে, এরপরে কি ফাইভ অফ দা বিচ অফ হিডেন গেমস, আমি এই সেন্টেন্সটা এখান থেকে একবারে বাদ দিই, আমার এটা দরকারই নেই। এইভাবে আপনাকে নিজে নিজে ঠিক করতে হবে, ঠিক আছে। কক্সেস বাজার দা লংগেস্ট আনব্রোকেন, আমি এখান হুম 19 জন হয়েছে, এখানে কি আপনারা লিভ দিচ্ছেন নাকি 19 জন দেখাচ্ছে কেন? অ্যাড হতে পারে না, উনি অ্যাড হয়েছিল তো আমি দেখলাম তো অ্যাড হতে মাহিন, আমি নিজে দেখেছি এখানে অ্যাড হয়েছে। অ্যাড নিবে না কি জন্য, 100 উপরে অ্যাড নিবে, কি লেখা দিচ্ছে? আমি নিজে দেখেছি মাহিন এখানে অ্যাড হয়েছে, আপনি বললেই হবে। অ্যাড হয়ে পরে লিখলেন নাকি ছেলে সাইমা শিকদের। এখান থেকে দেখেন 18, কক্সেস বাজার দেখেন এখানে একটা কিন্তু ইউরোর মার্ক ছিল, আমি এটা ঠিক করি, এখন আমার কত হয়েছে? 16, এখানে দেখেন 89 হয়েছে, তাই না? এটা আস্তে আস্তে কমছে। এস কি সেন্ট মার্টিন আইল্যান্ড বাংলাদেশ, নট অনলি
নেক্সট পেজে আসলে তখন আর কারণ আমি প্রশ্ন দিচ্ছিলাম যে আমাদের এটা দিলে আমাদের কি হবে, আমাদের তো 1 বছর 2 বছর যদি এটাই কাজ করেন তাহলে আমারটা কাজ করেন। আমার ক্লাসের নিয়ার স্টাইলটা কি স্টুডেন্টের আশায় স্টাইল পরীক্ষা নিয়ে তারা তো কোনো কিছু মেনটেন করতে পারে না, আমার তো সব কিছুতে কতগুলো স্টুডেন্ট সমস্যা নেই, মোবাইলটা হ্যাঁ কিন্তু স্যার, তারা কি স্যার করে বুঝতেছে না। কথা শোনা যাচ্ছে। সব কিছু বললাম ঠিক আছে, কথা হয়েছে যে বলছে যে কোথায় না হ্যালো হ্যালো কি? হ্যালো। হ্যালো হ্যালো বাস থেকে আস্তে আস্তে ওকে। জাহিদুল স্যার, এখন কন্টেন্ট লেখার একটা ক্রাইটেরিয়া আছে, আপনি একবারে এত বড় কন্টেন্ট কখনোই লিখবেন না, একটা কিওয়ার্ডের আন্ডারে একটা 300 থেকে 400 ওয়ার্ডের কন্টেন্ট লিখতে হয় ঠিক আছে। তা আমরা এখান থেকে এত বড় কিওয়ার্ড নিতাম না, এত কিছু আমরা জাস্ট এখান থেকে 2 নম্বর থেকে সবগুলা ডিলিট করে দিলাম। স্ক্রিন শেয়ার দিও সামনে, স্ক্রিন আসে না জি না আপনি তো বিডব্লিউসিসি। এবার দেখা যায় ডিসপ্লে আমাদের এত বড় কন্টেন্ট কখনোই দরকার নাই, 300-400 ওয়ার্ড রাইট করে কি বাদ বাকিটা কি সব আছে। হ্যাঁ একটা কিওয়ার্ডে আছে 300 ওয়ার্ডে ওকে সম্পূর্ণ গাইডটা করা সম্ভব। ইনানি বিস এখানে 360 ওয়ার্ড তাই না, আমাদের গ্রেডটা কি এখনো কমেছে? এটা একটু রিফ্রেশ করে নিই, আমাদের রেকর্ড চেঞ্জেস একটু রিফ্রেশ করে দেখি, গ্রেড আগেই আছে দেখেন তাহলে, তার মানে কি এখনো কমেনি। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ভাইব্রেন্ট কন্ট্রাস্ট গোল্ডেন বিচ। মার্কেট ওখানে আছে এই যে মেয়ের কাছে নুরি ওখানে অনলাইনে ক্লাস না, ডিসপ্লেতে লেখাগুলো দেখা যাচ্ছে না, এটা মোবাইলে জুম থেকে জয়েন করাইছি, জয়েন কি করাইছে এটা কি আপনি আইজাকের অনলাইন ক্লাস সেক্রেটারি কালকে হিজ মনে হয়। আরে আমার মনে নাই, আপনি দেখিছেন নাকি ওইসব দেখ আমার মনে নেই। স্যার স্যার জয়েন করবেন এখানে দেখেন, এখানে এগুলার কি এগুলার আপনারা সিনোনিয়াম এখানে দেখেন সিনোনিয়াম অ্যান্টোনিয়াম ব্যবহার করে এগুলা ঠিক করতে হবে। কুয়াকাটা দেখেন এমন এমন লাইন ব্যবহার করেছে ঠিক আছে, মুখ একদিকে বাঁকা হয়ে যায় ভাগ ঠিক আছে উচ্চারণ করতে গেলে তাই না। এটা কি, এটা বাংলা মানে কি, এই বাংলাটা কি, এটা সিনোনিম অ্যান্টোনিম কি আছে চলেন আমরা ফিক্স করি, এটা কপি করি দেখি আমরা মোটামুটি ঠিক করতে পারি নাকি। টি আর এ এন এস চ্যাট জিপিটি দিলে কি হবে দেখিছেন, চ্যাট জিপিটি ব্যবহার করলে কোয়ান্টিম কি দা রিডেবিলিটি স্কোর হারাবে, অ্যাডজেক্টিভ ব্যবহার করেছে ঠিক আছে, ইংলিশ এটার বাংলা কি, সি ডিকশনারি চলেন, এর এক্সটেন্সিভ সেনিক তারপরে কি এক্সটেন্সিভ বোর্ড কোনটা দিলে ভালো হয় দেখেন দেখি, ইনক্লুসিভ তাই তো, দেখি আমরা আস্তে আস্তে এটা ফিক্স করতে পারি নাকি তাই না, আমরা একটু চেষ্টা চালাই ওকে, এটা ফিক্স করতে হবে আমাদের। ইনক্লুসিভ দিলে ওই একই অবস্থা চলে আসে, না এটা অন্য হয়ে দিতে হবে। হ্যাঁ বি আমি নিজের মতো করে লিখি, আমি ইংলিশ অনেক দুর্বল তো, আপনারা সুন্দর করে সাজায় লিখেন দেখি, তা এটা এমনই আসছে, আমি একটু
এটা আমি স্পেস দিয়ে দেখি তো কি আছে। সানসেট, এখানে কোলন ব্যবহার না করি, এই হলো সমস্যা। কন্টেন্ট রাইটার না হলে কন্টেন্ট বোঝা যায় না, কোথায় ইস্যু হয়ে আছে। ঠিক আছে, আপনি এভাবে এগুলো ঠিক করতে হবে, ফিক্স করতে হবে। এখানে একটা ওয়ার্ড ছড়াই দিলে কিন্তু সবকিছু ওকে, আবার লাইনটা ঠিক চলে আসবে। ঠিক আছে, দেখেন এখান থেকে আমি এটা বাদ দিয়ে দিই, এটা জটিল সেন্টেন্স ধারণ করেছে। ইমপ্রেসিং এগেইন ফর ইচ কোরাল। আপনি একটা আমাকে গাইড করেন কিভাবে কি ঠিক করা যায়, একটু বলেন দেখি শুনি। রিরাইটার দিলে এটা এটা কি আরো অনেক বেশি হয়ে যাবে। ঠিক আছে, যদি রিরাইটার ব্যবহার করেন আপনি, এটা কি আরো এটা রিডেবিলিটি স্কোর হারাবে। এখান থেকে দেখেন তো কি করা যায়। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ভাইব্রেন্ট, এটার মানে কি? গোল্ডেন বিচ। আমি এটা একটু অপটিমাইজ করি, আমি প্যারা প্যারা আকারে দিই। ওকে, এ জাহিদুল স্যার অ্যান্সার করেন, এটা কিভাবে ফিক্স করা যায়? আপনি ধীরে সুস্থে বলেন এটা কি করা যায়। রিরাইটে হবে না, এখান থেকে এই সেন্টেন্সটা কি, আমি দেখি এটা এটা কমপ্লেক্স আছে, আমি আমার চ্যাট জিপিটি থেকে একটু হেল্প নিই, তাছাড়া উপায় নাই, আমি তো লিখতে পারছি না। হ্যাঁ, আমি আপনাদের ওইটাই দেখাচ্ছি কিভাবে ফিক্স করবেন আপনারা। দেখছেন কি লেখা গেছে, গিভ মি সিম্পল সেন্টেন্স দিব। ঘুরে ফিরে তো চ্যাট জিপিটি ব্যবহার করতে স্যার আমরা। চ্যাট জিপিটি ছাড়া আমি কি ইংলিশে ভালো না তো অনেক, এটা কোনো ইস্যু না। ঠিক আছে, গিভ মি এস আই, আমার টাইপিং হয় না, বুঝলেন ম্যাডাম, আমি কি করিনি। ওকে, দেখি এটা ব্যবহার করে পরে আমার কোনো কিছু কমে নাকি। রিডেবল স্পেসটা একটু বাদ দিয়ে এটা ব্যাক স্পেস দিলাম। কি বুঝলাম না, গ্রেডটা তো কমে আসবে এখানে। এটা কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, এবারে ওয়ার্ডগুলো কমায় না, এখানে যেটা এটাই তো শিখে দেখাচ্ছে আমি। দেখেন এখানে আমি এই একেবারে সিম্পল লাইন ব্যবহার করে পরে আমার গ্রেড কি, গ্রেড 9 থেকে কত 8 পর্যন্ত আছে। এটা তো তখন 9 ছিল না প্রথমে, সম্পূর্ণ কন্টেন্ট যখন ছিল তখন গ্রেড 9 ছিল। আটে আছে, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি উইথ বিচেস, হিলস, তারপরে কি টি গার্ডেন্স, রিভার্স এন্ড ওল্ড রেঞ্জ এন্ড স্যান্ডেলটা এখান থেকে একটু বাদ দিয়ে দেবো, এই এন্ড অনেকবার ব্যবহার করি। কত বাজে গেছে? 10টা বাজে তো আপনার কি 9:43 বাজু, সমস্যা কি? এখান থেকে দেখেন, in this guide we will take you through the most science, এমন এমন ওয়ার্ড ব্যবহার করে দেখেন ম্যাডাম। ফটোজেনিক মেমোরেবল ডেস্টিনেশন অ্যাক্রস দা কান্ট্রি, এত এইভাবে ব্যবহার করলে কখনো এটা কি রিজার্ভ করি কখনোই মজা পাইতো না, যে করবে আর কি। সেন্ট মার্টিন ইসল্যান্ড বাংলাদেশ ওয়ান ফর অনলি কোরাল ইসল্যান্ড, পারফেক্ট ফর সি ব্রিজ ইভিনিংস এন্ড রিল্যাক্সড ট্রপিক্যাল ভাইব, তাই তো? পেস্ট করি, পেস্ট করার পরে এখান থেকে এটা নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, যান। হ্যাঁ, কালকে আমার
না এখানে এবার 11 আসছে স্কোর। এটা কি দেখেছেন? এখানে লিখে দিয়েছে একটা জিনিস, ওকে এম ফর 9, তাই না? 9 পর্যন্ত কি ঠিক আছে। এম মানে কি? এম এর মানে কি লক্ষ্য, এম মানে কি লক্ষ্য, তাই না? এইখানে যখন 9 আসছে তখন কি 11 গ্রেডে কখনোই নিবেন। আমি বুঝলাম কি সুন্দর গ্রেড হলো 6, আমাদের দেখি আমি একটু এটা 6 কোনোভাবে নিয়ে আসতে পারি নাকি। অনেক কঠিন কঠিন সেন্টেন্স ব্যবহার করেছে যে কারণে এটা হচ্ছে। আপনারা অল্প অল্প করে নেবেন, গ্রেড দেখেন সাথে আছে। জি, এই যে এইসব ওয়ার্ড গুলো দেখেন, আপনি যেটা বোঝাচ্ছি এইসব ওয়ার্ড গুলা কি অনেক কঠিন ব্যবহার করেছে চ্যাট জিপিটি। ও তো আর হিউম্যান না, আপনি যখন মানুষ দিয়ে লিখবেন না তখন এই সমস্যাটা হবে না। জি বলেন। এটা 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 মুছে দিলে 6 আসবে, কিন্তু কন্টেন্ট রাইটিংটা আমি আপনাদের ওই একটা শীটের মাধ্যমে ওইটা দেখাবো, ঠিক আছে? আমার কাছে ওইটা নাই তো। এখন দেখেন কত আসে, 7। এখনো অনেকগুলো ইস্যু খুঁজে পেয়েছি, ঠিক আছে? ওকে, আস্তে আস্তে সরান এটা। 165 ওয়াট ময়মনসিং, এটা রিফ্রেশ করেন দেখি কত আসে। 7ই আসে, তাই না? 000 এখানে কি গ্রামার স্পেলিং আছে, ঠিক আছে? যেখানে যে কারণে এটা কি আসছে 7 আসছে। বাজার একটা আর হবে মেবি। আপনারা এই হ্যামিং এর অ্যাপের মাধ্যমে আপনাদের যে মূল লক্ষ্যটা, এটা এই যে 7 এ কি গুড, তাই না? এখানে দেখেন গুড লেখা আছে, এটা 6 হলে কি সব চাইতে পারফেক্ট হবে আমাদের জন্য, এবং সর্বোচ্চ 9, 9 এর উপরে গেলে কি যায় এটা মোটে কি। হ্যাঁ, তাহলে ইফ ইউ আর প্ল্যানিং, এখান থেকে আসে, এখানে আমাদের একটা টাইটেল থাকবে, তাই না? আপনারা এই ভিজিবিলিটি স্কোরটা চেক করার জন্য কি ব্যবহার করবেন? এটা যদি পেইড ভার্সন ব্যবহার করতেন তাহলে কি এটা অটোমেটিক্যালি এটা সাজেশন আপনাকে দিয়ে দিত। যদি টুলসে দেখে যদি নিতে পারি আমরা হ্যামিংওয়েটা নিব কন্টেন্ট লেখার জন্য। কিভাবে কন্টেন্ট লিখবেন? কন্টেন্ট লিখে আপনাদের কাজে লাগবে কি বাইরে সার্ভিস দিতে পারবেন, নিজের জন্য কাজ করতে পারবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, ড্রপ শিপিং করতে পারবেন। যদি এটাকে কি বলে যায়, এটা আমি লিখেছি চ্যাট জিপিটি দিয়ে। এখানে আমি ম্যানুয়াল ভাবে কিছু কিছু জিনিস পরিবর্তন করার চেষ্টা করছি না? হ্যাঁ, এটাকে বলে কি, এটাকে বলে হিউম্যান টাচ। ফাইবারে গেলে দেখবেন যে চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট লিখবে এবং হিউম্যান টাচ দিবে। হিউম্যান টাচ দিয়ে রিডেবিলিটি স্কোরটা ভালো করবে। কিন্তু সমস্যা হলো কি আমরা ইংলিশে অনেক দুর্বল। যেমন আমার নিজের দিকটাই বলে, আমি যদি আইএলটিএস করা থাকতাম তাহলে মেবি আমি এটা অটোমেটিক্যালি লিখতে পারতাম, আমাকে কোনো চ্যাট জিপিটির হেল্প নেওয়া লাগতো না, তাই না? আপনাদের ইংলিশটা অনেক গুরুত্বপূর্ণ ফ্রিল্যান্সিং সেক্টরের জন্য। ইংলিশে যদি ভালো না হন আপনি নিজে নিজে এই সেক্টর থেকে বাদ পড়ে যাবেন, মনে রাখেন, ঠিক আছে? এখান থেকে এগুলো আসে আর কি। মনে কেন আসেনি, কি কারণে আসেনি, কোনো কারণ নেই, তাই না? একে নিয়ে আর পারা যাবে না। এ যদি একটু কম পাইতো না আমি একে বাদ দিয়ে দিতাম, কিন্তু এই যে পারে ভালো, এই কারণে তো রাখা লাগছে। রিটেনে ভালো। যাই হোক আর কি, এখান থেকে এইভাবে আপনারা এই হ্যামিংওয়ে অ্যাপের মাধ্যমে ব্যবহার করবেন। আমাদের আর একটা জিনিস দেখা লাগে, ওই যেটা আপনারা ব্যাকলিং অ্যানালিসিস করে আপনাদের দেখানো হয়নি। এইসিও এগুলো কিন্তু এইসিওর ভিতরেই এই যে কন্টেন্ট ভিজিবিলিটি স্কোরটা একটা স্ক্রিনশট আমাকে কিন্তু দেয়া লাগবে। 9 এর উপরে যেন কখনো না যায়। আপনারা যে কন্টেন্টটা পাবলিশ করবেন এবং এসইও করবেন, অন পেজ করবেন, এটা চেষ্টা করবেন 9 এর ভিতরে রাখার। 6 হলে পারফেক্ট। আপনি আমার বেশি ওয়ার্ডের দরকার নেই, আমি এখান থেকে 300-400 ওয়ার্ড নিব, ঠিক আছে? 2000 ওয়ার্ড দরকার নেই, 400-500 ওয়ার্ড নিয়ে আমি কি এভাবে অপটিমাইজ করে সুন্দরভাবে তৈরি করব। আপনারা যে কালকে ব্লগ পোস্ট করবেন না, ওখানে এই রিজিবিলিটি স্কোরটা আমাকে দেখাবেন, এই যে গ্রেড স্কোরটা, এটা স্ক্রিনশট নিয়ে দেখাবেন। এটা 9 এর নিচে থাকতে হবে, আর 9 এর উপরে যেন না যায়। এখানে আমাকে দেখাবেন 6 হচ্ছে আমার জন্য পারফেক্ট, ঠিক আছে? আপনারা 6 লিখলে ভালো। এটা 7 আছে, তা আমি এইভাবে স্ক্রিনশট নিয়ে দেখাবেন, ওয়ার্ড দেখাবেন, ওয়েবসাইটের নাম দেখাবেন, এভাবে স্ক্রিনশট নিয়ে দেখাবেন। হ্যাঁ, সবকিছু দেখাবেন যে হ্যামিংওয়েটা ব্যবহার করেছেন। আর একটা জিনিস লাগে, ঠিক আছে? আপনার কম্পিউটার অ্যানালিসিস আমি দেখাইনি,
কিন্তু এখানে দেখলাম যে কম্পিটিটর অ্যানালিসিস আসবেও না। কম্পিটিটর বলতে গেলে কি আপনার প্রতিযোগীর বিস্তারিত করা, এসিওর ভিতরে আপনার এগুলো নাই। আচ্ছা এটা বাদ যাক, এখান থেকে শুধু শুধু একটা জিনিস লাগে, যেটা স্প্যাম স্কোর দেখা। আপনাকে অ্যাসেসর জিজ্ঞেস করতে পারে যে স্প্যাম স্কোর চেক দিয়ে দেখান, আপনারা এইচরেফ সেমরাসের ভিতরে দেখতে পারবেন। এর বাইরে একটা টুলস আছে, এক্সটেনশন আছে, মজ বার এক্সটেনশন, MOZ মজ। এই যে দেখেন মজ, এটার নাম কি MOZ মজ, আমি আপনাদের পড়াইছিলাম মনে হয়। এই যে দেখেন মজ বার, তাই না? এই মজ বারে যাবেন, মজ বার এক্সটেনশন, এটা দেখেন এই যে মজ বার ক্রোম ওয়েব স্টোর, এখানে এটা নেবেন, মজ বারটা এখানে অ্যাড করবেন। নামটা খুব মজাদার না? মজ, নামটা অনেক সুন্দর একটা নাম, মজ, ভালো লাগে। এখানে দেখেন একটা ওয়েবসাইটে যায়, যে কোনো কিছু লিখে একটা ওয়েবসাইট লিখে সার্চ দিই, এখান থেকে নিচের দিকে যাব আমরা, স্প্যাম স্কোরটা দেখবো। দেখি স্প্যাম স্কোরটা আমরা দেখতে পারি নাকি আমাদের মজ বারটা, তাই না? মেবি এখানে সাইন আপ করা লাগে। এই যে দেখেন এটা আছে, এটা সাইন আপ না করা পর্যন্ত হয় না। সাইন আপ টু মজ লোকাল হাই দেয়ার, এখানে অ্যাকাউন্ট তৈরি করা লাগবে আপনি, তাছাড়া আর উপায় নাই। হাই দেয়ার উইথ অ্যানালাইসিস ম্যাট্রিক, এখানে কি আমার তো কোনো অ্যাকাউন্টই করা নাই। লগ ইন আর মজ, মজে অনেক পেরেশানি দেয়, ঠিক আছে? ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেখি ফ্রিতে অ্যাকাউন্টে তৈরি করতে পারি নাকি। এন্টার ইওর ইমেল, মেবি হবে না, আমি জানি। এটা আমাদের পেইড ভার্সন নিতে হবে মজটাও। এখান থেকে আমার, ওয়ালাইকুম আসসালাম, কয়টার সময় আসছেন এখন? ক্লাস আপনি জানেন কয়টা থেকে? এখন যে ছুটি হয়ে যাবে ম্যাডাম, আপনাকে বাদ দিতে হবে কোর্স থেকে ম্যাডাম, আই এম সরি। আপনি কালকে পরীক্ষা দেন, দেখি কি অবস্থা হয়। আপনি নিজের মতো করে আসলে হবে, গ্রুপে অ্যাক্টিভ নাই, মেসেজ অ্যাক্টিভ নাই। ক্লাস শুরু হয়েছে 8টা থেকে, আপনি আসলেন 10টার সময়। কালকে আসেননি আপনি, নিজে এটা মনে করছেন নিজের ফ্যামিলি, তাই না? আই এগ্রি টু, দেখি সাইন আপ করতে দেয় নাকি। লিস্ট 12 ক্যারেক্টার দিতে বলছে, তাহলে আমি এটা সিন করে একটু 12 ক্যারেক্টার দেওয়ার জন্য কি ব্যবহার করব? T3185 TUTT, কয়টা হলো দেখেন তো, @ মিডিয়াম। দেখি এবার নেয় নাকি, 12 ক্যারেক্টার মেবি হয়েছে নাকি, কয়টা হয়েছে দেখেন তো। এইভাবে আসলে হয় বলেন? আপনি এখন 10টার সময়তে আসছেন, আপনি ক্লাস সম্পর্কে কিছুই জানেন না। 12টা হয়েছে না? 12টা তাও নেয় না কেন? ক্যাপিটাল লেটার ব্যবহার করা লাগবে, তাই না? এবার হয়েছে, তাই না? সাইন আপ। এবার দেখি সাইন আপ করতে পারি নাকি। অবশ্যই সেভে রাখে আমি যতদিন এখানে আছি। এই যে দেখেন সমস্যা হলো বিলিং ইনফরমেশনে, ঠিক আছে? আমাদের বিলিং ইনফরমেশন নাই। মজে আমরা কি পেইড ভার্সন যখন ব্যবহার করব তখন ওইটা দেখতে পারবো, ঠিক আছে? আমাদের যেহেতু বিলিং ইনফরমেশন দেওয়ার মতো কোনো নাই, আমরা এটা রিফ্রেশ করি। গুগল থেকে দেয় না, মজা তো বোকা না, ঠিক আছে? এই যে এখানে দেখেন ডিএটা দেখেন, এই যে আমাদের যে মূলত কাজে লাগবে এক্সটেনশনটা, তাই না? দেখেন এই যে দেখেন পেজ ভার্সন না বলি, এই যে পেজ অথরিটিটা কি 40, ডি ডোমেইন অথরিটি মজের দেখেন, দেখি অন্য ওয়েবসাইটে যাই দেখায় নাকি। এখানে দেখেন সব প্রিমিয়াম দিয়ে দিয়েছে। কিভাবে কি করতাম, ডার্ক মোড রাখি, ডার্ক মোড তো খারাপ লাগে। এই যে এই ওয়েবসাইটে ডি এর ফুল মিনিং কি, ডোমেইন অথরিটি, তাই না? এটার কত 58 এবং পেজ অথরিটি কত 45। এই যে আপনারা যখন অ্যানালাইসিস করবেন জেপি, এটা এই বস থেকে নিতে হবে এবং মজের পেজ ভার্সন থেকে। ওইদিন দেখালাম না আপনাদের যে কম্পিটিটর পেজের, মনে নেই আমি জানি, প্র্যাকটিস করলে তো মনে থাকবে। এখান থেকে একটা জিনিস আছে দেখেন, মানে আমরা আমাদের এখান থেকে লাগবে কোনটা জানেন? এই জিএপি লাগবে, এই স্প্যাম স্কোরটা লাগবে। কিন্তু কি লেখা দিয়েছে দেখেন, এটা কি পেইড ভার্সন, আমাদের সবই পেইড করে দিয়েছে। মজ, মজ অনেক চালাক। এই যে এই ওয়েবসাইটে ডিএর ফুল মিনিং কি, ডোমেইন অথরিটি, তাই না? দেখেন এই যে দেখেন পেজ ভার্সন 45,
লিংক ম্যাট্রিক্স দেখেন সব কিছু কি দিচ্ছে দেখেন, জেনারেল অ্যাট্রিবিউট কিছু করার নাই আমার এখানে, র্যাঙ্কিং কিওয়ার্ড সব কিছু আপগ্রেডে দিয়ে দিছে। মজ হোম, চলেন আমরা একটু মজের হোমে যাই, মজের ওয়েবসাইটে যাই। এইভাবে আপনাদের কি মজ কিন্তু ব্যবহার করা শিখতে হবে। সারলা ম্যাডামরা ডাউনলোড ফর ক্রোম, এখানে দেখেন চলে আইছে এই যে ফ্রি এসইও টুলস, কিওয়ার্ড এক্সপ্লোর, কম্পিটিটিভ রিসার্চ। আমরা এখানে একটা ক্লিক দিয়ে দেখি ফ্রিতে এটা করতে দেয় নাকি মজ। অনেক এসইও টুলস 50+ এসইও টুলস এর ব্যবহার আপনাদের শেখা লাগবে। স্যাররা ম্যাডামরা মনে রাখেন 50+ টুলস এর ব্যবহার শিখবেন আপনারা। এই একটা দুটো আমি শিখালাম, এর বাইরে আপনাদের ইউটিউব দেখে দেখে শেখা লাগবে। এখানে দেখেন কান্ট্রি দিয়ে আছে তাই না, আমরা অবশ্যই এটা নিব কিওয়ার্ড, ওকে দিয়ে দিই। দেখি একটা রিপোর্ট এখান থেকে পাই নাকি আমরা। এই যে আমরা ডিফিকাল্টিটা ব্যবহার করেছিলাম না একটা কিওয়ার্ডের আন্ডারে, এই যে দেখেন আমরা ডিফিকাল্টিটা নিব হচ্ছে মজ থেকে, ঠিক আছে। ডোমেইন অথরিটি 53, ডিফিকাল্টি 51, অর্গানিক সিটিআর 81, এই সিটিআর ফুল মিনিং কি, ক্লিক থ্রু রেট, মান্থলি ভলিউম কত 103.8 ওকে। প্রাইমারি সার্চ ইনটেন্ট কি, আপনার কিওয়ার্ডটি আছে এখান থেকে পার্টগুলো সব দেয়া থাকবে, একটা দুইটা তিনটা চারটা, এগুলো সব দিতে হবে। এর বাইরে দেখেন কি ধরনের প্রশ্ন মানুষ করে, ঠিক আছে। সিইউ ডগ ফুড, এটা কি টপ সাজেশন, কোশ্চেনে কোনগুলা লিখে মানুষ সার্চ দেয়, কিওয়ার্ড এখানে সাজেশন দিচ্ছে না। এই যে টপ পেজে কারা আছে, এই যে সিইউ ডগ ফুড আছে তাই না, এটা ডিএপিএ, এখানে অনেক কিছু আছে এই যে দেখার মতো শেখার মতো। এখানে কি আছে, এই যে এগুলা কি টপ পেজ ইউআরএল, মানে আপনি যে কিওয়ার্ড লিখেছেন এটা টপ পেজ ইউআরএল আছে। মনে রেখেন, জাস্ট দেখাই দিলাম, প্রিমিয়াম ভার্সন দিলে এটা অনেক সহজ হবে, তখন আরো বিস্তারিত বুঝতে পারবেন। ওকে, এইভাবে আপনাদের অ্যাকাউন্ট করে করে ব্যবহার করা শিখতে হবে। কিন্তু আমাদের লাগবে মূলত কি, যেটা লাগবে ওইটাই যাতে পাচ্ছি, কপাল খারাপ। ফ্রি ভার্সনে বলছিলাম না আমরা কোনো কিছু করতে পারবো না। ভিউ টপিকে ক্লিক দেন, এখানে দেখেন সব কিওয়ার্ড দেখাবে। এই যে লো কম্পিটিটিভ কিওয়ার্ড আছে কত দেখেন, 1 থেকে 39টা লো কম্পিটিটিভ কিওয়ার্ড আছে, আর মডারেট ডিফিকাল্টি আছে কত 60টা। তাই আপনারা এইগুলা ব্যবহার করবেন, নতুন হচ্ছে এগুলো ব্যবহার করার দরকার নেই। এই যে এখানে সুন্দরভাবে সবকিছু দিয়ে দিয়েছে, দেখেছেন কোথায় থেকে পাবেন কিওয়ার্ড, আমি কিন্তু আবার দেখাই দিলাম। এখান থেকে সুন্দরভাবে কপি করে নিয়ে নিন। স্যাররা ম্যাডামরা কালকে আবার অজুহাত দিয়েন না, মজার চাল দেখাই দিলাম, মনে করছিলাম দেখাবো না, এখানে সুন্দরভাবে দেখাই দিছে, দেখেন আরো সুন্দর করে দেখাই দিছে তাই না। তবে আমাদের প্রিফারেবল টুলস কি এইচএস অথবা সেমরাস, ঠিক আছে। এখান থেকে জাস্ট ডিএপি এটা নিব, পেজ ভার্সন যখন নিব তখন আরো বিস্তারিত দেখাতে পারবো। আপনারা সবাই 20 টাকা করে উঠাবেন পরীক্ষার পরের দিন থেকে, সুবান না, ঠিক আছে। এখন আমার যে কথা, শনিবারে এখানে কারেন্ট থাকে না, তাহলে কি শনিবারে আমাদের ছুটি রাখা উচিত মনে হয়, শুক্রবারে ক্লাস করা উচিত, কারণ এক শনিবারে থাকে এক শনিবারে থাকে না। যে শনিবারে থাকবেন ওই শনিবারে আমরা ক্লাস ছুটি দিয়ে দেব। এই শনিবারে থাকবে তাই না, এই শনিবারে থাকতো। আচ্ছা শীতের দিন যে কোনো দিন ক্লাস নিলে হলো, সকালে কি সন্ধ্যাতে কি। এখানে দেখেন এই যে সিমিলার, এই যে এস ই এ জাহিদুল, এস ই আর ফির ফুল মিনিং বলছিলাম, বলেন এটার মানে কি, ফুল মিনিং কি। ঠিক আছে পাইছেন, মনে আছে ভাই। আর কি সবগুলা কি, এখানে দেখেন সুন্দরভাবে সবকিছু দিয়ে দিছে না। এই যে দেখেন ইনফরমেশনাল, কমার্শিয়াল, এই যে দেখেন ট্রানজেকশনাল কিওয়ার্ড আছে কত 108 কে তাই না, আর ট্রানজেকশনাল কি নীলগুলা তাই না। তারপরে কমার্শিয়াল আছে কত 33,000 কিওয়ার্ড আছে কমার্শিয়ালে। ইনফরমেশনালে কতগুলো আছে 36 কে। এটা আরো সুন্দর ডাটা আপনাকে দিবে, ঠিক আছে। বাই টপিক, কোশ্চেন, এখান থেকে কোশ্চেন গুলা পাবেন। ওয়েবসাইট অডিটের এখানে পার্ট আছে, ডোমেইন ওভারভিউ এখান থেকে দেখতে পারবেন। একটা ডোমেইন অ্যানালাইসিস করে চলেন, আমরা যে ওয়েবসাইটটা ওপেন করেছি ওইটাই নিব, এটা তাই না, ফ্রেশ পেজ, এটা 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 কপি করে নিই। ডোমেইনটা অ্যানালাইসিস করা কিভাবে দেখি আমরা পারি নাকি। ডোমেইন ওভারভিউ ক্লিক দেন,
অ্যানালাইজ করে দেখি কি কি পাই আমরা। এই যে দেখেন ডোমেইন অথরিটি কত 58, ব্রাঞ্চ অথরিটি 61, পেজ অথরিটি 53। এই যে এখানে আসেন লিংকিং ডোমেইনস কত 5.2 কে, র‍্যাঙ্কিং কিওয়ার্ড 4 কে। এখানে দেখেন রেফারেটেড পেড ফুড, ফ্রেশ পেড রিভিউজ, এখানে দেখেন আর অনেক কিছু আছে তাই না। ওকে দেখেন সাইট, এই যে রিজিটে আছে সিডক কোড, এখানে দেখেন এটা কি ডোমেইন ওভারভিউ। এভাবে এই যে আপনি যে অ্যানালাইসিস করতে পারছেন ওয়েবসাইটে, এইভাবে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাকে কালকে দেখাবেন। যে কোনো আমি একটা আমি একটা সাইটের নাম দিব, ওই নামে সবাই অ্যাকাউন্ট তৈরি করবেন এবং তৈরি করে কালকে হোমওয়ার্ক সাবমিট করবেন, এবং এভাবে আরেকটা সাইটের নাম দিব যেটার নাম অনুযায়ী এখানে ডোমেইন ওভারভিউ দেখাবেন। আপনারা এইগুলো বুঝেন আর কি। হ্যাঁ, 1 মিনিটের কাজ। আপনারা যে টপিক গুলো করতে পারছেন, বুঝতে পারছেন, এটা আমাকে দেখাবেন আর কি। হ্যাঁ, অবশ্যই নতুন করে অ্যাকাউন্ট করবেন, নতুন জিমেইল দিয়ে। আমি তো বলেছি 4-5টা জিমেইল রাখবেন, 4-5টা ফেসবুক আইডি। সব কিছু এখানে দেখেন সুন্দরভাবে অ্যানালাইসিস করা যাচ্ছে। ওকে, এটা শেষ। তাহলে কন্টেন্টটা কিভাবে ফিক্স করবেন এবং মজ থেকে কিভাবে নেবেন, স্প্যাম স্কোরটা মেবি আমরা দেখতে পারবো, মনে হয় না দেখতে পারবো। ঠিক আছে, ওয়েবসাইটের স্প্যাম স্কোর সর্বোচ্চ 3 এর উপরে যেন না যায়। দেখি ফ্রি স্প্যাম স্কোর সেকেন্ড লিখে দিই তো, স্প্যাম ফ্রি এর ফ্রি এস ই এম স্প্যাম স্কোর সেকার, এইভাবে গুগলে সার্চ দিবেন, এখান থেকে পাবেন তাই না। এই SEOtools.com এখানে যান, যার পরে এখানে কি ইউআরএলটা পেস্ট করতে হবে, আমার ইউআরএলটা দিবেন, চেক স্প্যাম। আমাদের ওয়েবসাইটে স্প্যাম স্কোরটা কত দেখিনি, স্প্যাম স্কোর কত 2, তাই না। ডোমেইন অথরিটি 58, তার মানে কি মজের সাথে মিলিয়ে যায়। পেজ অথরিটি 53, তার মানে ঠিক আছে। আমি কি করলাম, গুগলে সার্চ দিলাম ফ্রি স্প্যাম স্কোর চেকার। এই যে আপনাদের অ্যাসেসর জিজ্ঞাসা করবে যে আপনি স্প্যাম স্কোর কিভাবে চেক করবেন, আপনারা বলবেন যে ফ্রিতে করা যায়, পেজে করা যায়। পেজে কি মজ দিয়ে করতে পারেন, স্টেপ সেমরাস, আর এর বাইরে কি আপনি গুগলে সার্চ দিয়ে এটা করতে পারবেন। এটা কি স্মল এসইও টুলস বিডি, তাই না। এখান থেকে ফ্রিতে একটা ওয়েবসাইটের স্প্যাম স্কোর করা যায়। যদি বলে স্প্যাম স্কোরের ম্যাক্সিমাম স্কোর কত, আপনারা বলবেন 5, আর যদি বলে সবচাইতে ভালো কি, তাহলে 1-2, এগুলো ভালো বেস্ট। কিন্তু যদি 4-5 থাকে, তখন এটা কি 5-এর উপরে গেলে কি সাইট অবশ্যই ক্লায়েন্টই খাবে, গুগল ক্লায়েন্টই দিয়ে দিবে। ঠিক আছে, স্প্যাম স্কোর বলতে গেলে আপনি ওয়েবসাইটে যতগুলো ইস্যু আছে সবগুলো মিলাই একটা স্প্যাম স্কোর তৈরি হয়। ঠিক আছে, এই যে আপনারা কালকে যে ডোমেইন নিয়ে কাজ করবেন ওটা স্প্যাম স্কোর দিয়ে দিবেন। ওকে, বুঝাতে পারলাম আমি। মনে রাখেন, এটা দেখেন আপনার ফ্রিতে দিবে না, প্রাইসিং এই সেই যাই হোক আর কি। ক্লাস শেষ হোক, 13 মিনিট আমাদের টপিকও শেষ, আমাদের সবকিছু শেষের ভিতরে আছে। আচ্ছা, স্প্যাম স্কোর আপনারা কালকে আমাকে বের করে দেখাইন একটা, যে ডোমেইন নিয়ে কাজ করবেন, ওয়েবসাইট অডিট করবেন, ওই ডোমেইন স্প্যাম স্কোরটা অ্যাড করে দিবেন ওখানে, জিএপিএটা দিবেন, সুন্দরভাবে দিয়ে দিন, অ্যাড করে দিন। একটা করে সেল নেবেন অথবা রো নেবেন, রোতে নিয়ে সেলে নেবেন, নেওয়ার পরে কলাম নেবেন, কলাম না রো নিলে, হ্যাঁ রো নেবেন, রো নিয়ে করে দেখাবেন, অ্যাড করে দিন। আচ্ছা, এরপরে কি কি গেল, স্প্যাম স্কোর গেল, রিডিবিলিটি স্কোর গেল, তারপরে মজে একটা অ্যাকাউন্ট পেজ দেখালাম, সিম্পল অ্যাকাউন্ট কিভাবে করে। বিলিং এর জন্য আমরা পেজ চার্ট নিব, যখন তখন ওইটা নিয়ে নেব। ওকে, এই 3টা পার্ট আমাকে স্ক্রিনশট নিয়ে দেখাবেন একটা একটু করে। ঠিক আছে, আর 12 মিনিট আছে তাই না, শেষ। ফোল্ডার তৈরি করে আপনাদের দেখাইতে লাগবে নাকি আবার? হ্যাঁ, আচ্ছা, এরপরে বলেন আপনারা কি দেখাইতে লাগবে, কোনটা জরুরত আছে ওইটা নিয়ে প্রশ্ন করেন। অডিট ওই আমি ভুলাই খাওয়াই দিছো যে 4-5 জনকে, সানজানা তাই না, মনে আছে আপনি? আমার না মনে আছে? আপনারা তাড়াহুড়া করে চলে গেলে তো হবে না ম্যাডাম।
দেখি হবে না, ওই দিন আমি ওদের 4-5 জনকে গোলায় খাওয়াই দিছি, সাইমা, তামান্না, সানজানা হচ্ছে। শুনেন, চলেন আরেকটা আলোচনা করি। রোবট ফাইলটা দেখবেন কিভাবে, এটা আমার ওয়েবসাইট, তাই না? এই যে দেখেন, দেখা যাচ্ছে, সবাই মনোযোগ সবাই ডিসপ্লের দিকে তাকান। কালকে এইভাবে ম্যানুয়াল ভাবে দেখাবেন। প্রথমে কি থাকবে আমাদের, এটার নাম কি, সম্পূর্ণটা ডোমেইন নাম এক্সটেনশন। এক্সটেনশনের পরে কি স্ল্যাশ ব্যবহার করবেন। দেখার পরে রোবট ফাইলটা কিভাবে দেখবেন, দেখেন ROBOTS রোবট ডট কি TXT, তাই না? এটা লিখে যখন সার্চ দিবেন তখন এন্টার দেন। এবার এন্টারে ক্লিক দিলে দেখেন এই যে চলে আসছে নাম্বারটা। ইউজার এজেন্ট কি মোবাইলে দেখা যাচ্ছে? ইউজার এজেন্ট স্টার, তাই না? স্টার থাকলে কি গুগল অনুমোদিত? এই যে ইউজার এজেন্ট গুগল, এবং অ্যালাউ দিছে হোস্ট। এই যে দেখেন সাইট ম্যাপ এখানে আছে না? এই যে দেখেন নিচে এই রোবট ফাইলের নিচে এখানে সাইট ম্যাপ আপনারা পাবেন। এই যে সাইট ম্যাপ ডট এক্সএমএল, যদি এটা না পান তাহলে এখানে এটা টাইপ করতে হবে। আবার রোবট ডট টিএক্সটি এর বিষয় এখানে কি দিবেন, এই যে ইউজার এজেন্ট স্টার, এই যে ইউজার এজেন্ট স্টার অ্যালাউ ডিসঅ্যালাউ, এখানে অ্যালাউ আছে দেখেছেন, অ্যালাউ আর ডিসঅ্যালাউ। ওকে, ডিসঅ্যালাউ মানে নির্দিষ্ট পেজে দেওয়া থাকলে সমস্যা নাই। আবার অ্যালাউ বলতে গেলে কি, অ্যালাউ দিছে কাকে, গুগল কে, দেখেন ইউজার এজেন্ট গুগল। ওকে, হ্যাঁ স্টার দেওয়া থাকলেও হলো। আবার স্টার নাও থাকতে পারে, ওখানে কি ডিসঅ্যালাউ, যে পেজগুলোতে ডিসঅ্যালাউ আছে ওইটা হবে আর কি। এখন আসেন এখান থেকে আসে কি, এখানে এক্সএমএল সাইট ম্যাপটা রোবট ফাইলে সরাসরি ডাইরেক্ট নিচ দিয়ে দেখাই দিছে, তাই না? হাইড দিয়ে এখানে দেখাই দিছে, তাই না? আমরা যদি এখানে এই রোবট ফাইলে যায় এটা না দেখতে পারি, সাইট ম্যাপটা কিভাবে দেখবো? তখন আবার এখানে লিখবো যে, তাই না? তখন হচ্ছে আবার এখানে কি লিখবো, এখানে লিখবো কি সাইট এমএপ সাইট ম্যাপ ডট XML, তাই না? এখানে আবার ইন্টার দেন। আমার তো এটা এখানে আছে, তাই না? এই যে চলে আসছে, দেখেছেন সাইট ম্যাপ। ওখান থেকে দেখাচ্ছে আছে, কিন্তু এখান থেকে কি ইন ডিটেইলস দেখাচ্ছে সাইট ম্যাপ। দেখেন কত সাইট ম্যাপ, প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা সাইট ম্যাপ। মেবি এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা, ঠিক আছে? আমি আপনাকে চ্যালেঞ্জ করে একটা জিনিস বলে রাখি, আপনি 20,000 টাকার কোর্সে গেলে এত নিখুঁত ভাবে আপনাকে শেখাইতো না, মনে রাখেন। অনেক ভালো ভালো আছে। আমি যে 25,000 টাকা হুদায়ের থেকে কোর্স করেছি, ঠিক আছে, আমার অ্যাক্সেস করছে। কালকে যাই ভিডিও খুঁজে পাচ্ছি, মেসেজ দিলাম যে এত টাকা কোর্স করে আপনারা কি করেন, দেখি আজকে রিপ্লাই দেয় নাকি। অফিস টাইম শুরু হয়েছে, 10টা বাজলো। উনি কল দিছে আমাকে। আচ্ছা যাই হোক, ও আসেনি, আর কল ধরে কি বলতাম আমি। ক্লাস রেকর্ড হচ্ছে, কল তো দিয়ে যায় দেখি।